কনসিলারটা আমার গায়ে ছিঁড়া পড়ছিল কালকে সবাই সাজাইতে গিয়া। বুট সাজাই দিই পালামনি। আমি একটা মেকআপ আর্টিস্ট, একজন বুড়ি ম্যাডামের সাজাইতেছি যেন জন হয়ে যায়। তাকে ধরে দেখে সবাই বিয়া করে। এবার ফেস পাউডার দিব। তুমি সাজাইবা কেমনে আমি কি বলবো? এডি ফেস পাউডার তুলি আছে এটার মধ্যে ছোট ছোট গুলো। আমি আপনার স্কিন টোন হিসেবে একটু ফেস পাউডার দিই, আবার লাস্টের দিক দিয়ে একটু হালকা করে ফেস পাউডার দিব, আপনার স্কিনটা যেন ব্রাইটিং থাকে। আবার একটু কনসিলার দিয়ে দিব। এবার একটু কনসিলার দিব। এটা কি লিপস্টিক? আচ্ছা, কনসিলার আছে তো এটার মধ্যে। আইলাইনার আছে? আইলাইনার নাই। এই যে ওই যে মেলা বসে পিছে একটা আইলাইনার আনবো। কি ভালো লাগে না, মাথা ভালো লাগছে। এটা কি? আইলাইনার শেষ। কাজল দিয়ে দিন। হাই কি এলো আমাদের লাগান তো আল্লাহ ওটার মধ্যে আটকে হচ্ছে। হাত দিয়ে লো। হ্যাঁ, হাত দিয়া। নো টেনশন, আছে সলিউশন। আরে এই তুলি দিয়া দেন না, কই জানি এনে দি যেন বৃদ্ধ মানুষটার একটু করে দিয়ে দেব। একটু সাজাই না খালা, একেবারে ঝাঁকা নাকা সাজিয়ে দিব। ওই যে তুই স্কিনে লাগাই রাখি। এখন এটা দিয়ে ব্লেন্ড করে দিই। আইশ্যাডো দিলে না বুঝা দিই যে আপনি একটা কনসিলার দিচ্ছেন। এবার দিব আমি একটু চোখটা একটু ভালো করে, চোখটা খুলেন। এখন আমি একটু মাস্কারা লাইটটা দিয়ে লো। লাইটটা আবার সাজাই এই হলো মেকআপ আর্টিস্ট। ফেস পাউডার দিয়ে আপনার মুখটা ঠিক করে আনলেন, আলাম আমার 12টা বাজে। বেশি হাইড্রোলিক জিনিস দেওয়া হয়ে গেছে। একটু চাইলাম চলে। কি এলো আমার লাগে? একটু হালকা পাতলা থাকবে যেন আমি আপনার মেকআপটা একেবারে দারুণ করে দিতে পারি। আবার আমি একটু নিজে সাজবো। হ্যাঁ, এবার একটু ব্ল্যাক দিয়ে আপনার মুখটা সেটা নেন যেন আপনার মুখটা করে বেশি। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার আমি একটু মাস্কারা দিই।
সম্মান যতন কর হালকা একটা আবরণ শেডের না দিন আগে তো হোয়াইট দিয়ে ঠিক করে দিই হালকা একটু ব্ল্যাক কালার দিব যেন চোখে দাঁত দিয়া একটু মাস্কেট লাগে তারপরে এটা পিঙ্ক একটু গ্রে কালার বা পিঙ্ক কালার আই এটা কি আমার কি খেয়ে দেয় তো বন্ধ রাখবেন যেন কোনো প্রকার এবার একটু হোয়াইট দিয়ে আগে মেনা রেস্ট করে দিবেন একেবারে আমাদের একটা ভালো আইলাইনার আছে দিবেন তো করে একটা আইলাইনার নিয়ে দিছি না আমি মেমে বিয়ের সময় এটা কই আচ্ছা ওইটাই দিব এটা আমি এটা কিনবো এরকম আমারটা শেষ হয়ে গেছে শুকিয়ে গেছিল ওরকম ছিল না না আমারটা ছিল অন্যরকম তোর আমাকে ছিল না ওই ক্যাটাগরিরই কিন্তু তোর একটু ভালো আমরা দেখি পয়সা আমার কাছে নেই। আমারটা একটু দাম কম ছিল তোর একটু দাম বেশি ছিল আপনি একজন বড় আর্টিস্টের দ্বারা আসছেন যে আপনার মেকআপ করে দিবে এখন আমি হালকা একটু যেন বোঝা না যায় এই জন্য এটা দিয়ে ফিনিশিং করে দেব একটু সাদা দিলে যেন চোখের যে কালোটা ওটা যেন না বোঝা যায় একটু যেন থাকে ওইটাই আর কি সাজাচ্ছে আপনাকে তোমাকে একেবারে বুদ্ধি লাগে আমি এই জায়গায় একটু ফাউন্ডেশন এই দেখেন আমি কিন্তু একেবারে পুরো ব্ল্যান্ড এখন কি দিব এখন একটু ভালো করে একটু রেস্ট করেন আমি একটু আপনার আমি আমি একটু কনসিলার মাখুন আপনার আপনার যেদিকে একটু এবার দিবেন হ্যাঁ এবার একটু ব্লেন্ডিং করে দিই যেন হালকা একটু আবরণ থাকে হ্যাঁ এবার ঠিক আছে ওইটার মতো ওটা একটু বেশি অন্যরকম হয়ে গেছে না একটু হালকা একটু পিঙ্ক মাছ দিয়ে যেন একটু ঠিক করে দিতে পারি চোখটা একটু খুলেন হালকা হালকা একেবারে হালকা যেন তাকায় থাকেন দেন দাঁড়ান ব্লেন্ড করে দিই আমি চোখে নিচ দিয়ে একটু ব্লেন্ডিং করে দিই যেন বোঝা না যেটা আপনি বৃদ্ধ ম্যাডাম প্রো কনসিলার দামি 99 টাকা দিয়ে দিয়েছি এটা পুরো প্রো কনসিলারটা আপনার চোখের আবরণ ধরে রাখার সাথে সাথে আপনার ব্রাইডাল মেকআপও আমি করে দেবো বিয়ে বাড়ি যাবেন এটা নেন হ্যালো এই তো ভাই আপনার কি অবস্থা আছি তো বাসায় হ্যাঁ না ওদিকে যাবো না কালকে আমো না আজকে আজকে যাবো না
একজন মেকআপ আর্টিস্ট সাজতেছে। না দেখতে সময় আজকে লাগবে। যাবো না। এখন আমি শুধু হালকা আছে ভালোই আছে। ব্রাশ লেন না রে ভাই আজকে যাবো না। হুম, এখন আমি একটু দিয়ে দিব হালকা। না না আমরা কাজ দেখলাম না এখন। আমি একটু ব্লাশ করে দিই। আমি একটু কাজে গিয়েছিলাম বুঝছেন, যাই আইছি আর যাবো না। আমরা মেকআপ করতেছি না, দেখলাম ঠিক আছে। এই যে ম্যাডাম আপনার পুরো মেকআপটা আমি একটা কাজল দিয়ে করব। আমি তারপর না ফেস পাউডার দিয়ে একেবারে আপনার চেয়ারের লুকটা আলাদা করে দিব। আপনাদের এখনো কিছু মানে আইব্রো জিনিস আছে? আইব্রো জিনিস ওই যে কাজল আছে একটা, ওই দিয়ে আইব্রো ও মাই গড। এটা দিয়ে অ্যাড করতে গো। আমি তাহলে ফাউন্ডেশন মেকিং দিতে পারি। এবার হয়েছে, এবার আপনার একটু মিনিকিউ করে দেবো আমি। তোমরা খুলেন, সাদা লাইনার দিয়ে দিচ্ছি। এবার কাজলটা কই? দেখ এটার মধ্যে আছে। এটা কি? কই ইয়া দিছো সুপুরে আইলাইনার দিছো দেখা দেয় না। আমি এডি উড়াইতে আমার রে। কেন উড়াইতে গিয়ে আমি দিয়ে দিব। মেকআপ আর্টিস্ট দ্বারা সাজতেছেন কেন তাহলে? হয়ে গেছে কাজল দেওয়া। না দিই নাই, সার্চ করি করা যায়। আপনি সাজেন কখন? সাজি না জলদাই কিনে রেখে দিছি। কেন? এটা বিবি কিংবা কোন? একটু চোখটা খুলেন। কাইলা গঙ্গের সভাপতি, এবার ঠিক আছে। এলিয়া গাঙ্গের সভাপতি ওরে মোর কাইয়া এবার আইয়া। এবার একটু একটু লুক দিয়ে, একটু সাধারণ একটু লুক দিতে হবে। একটু একটু হালকা ধরনের মেকআপ, সেটা হচ্ছে একটু লিপস্টিক মাখানো। এটা লিপস্টিক। আচ্ছা, আমি এটা একটু এখানে দিলাম। আর আমার নাকটা একটু ভারী ভারী থাকে। আমি আমি অনেক বড় আর্টিস্ট না যে একেবারে আপনাকে ব্রাইডাল মেকআপ করে দেব। সাধারণ এক আর্টিস্ট, তাই আপনার মুখটা ব্রাইডাল মেকআপ আমি করে দিচ্ছি। দেখুন, আমি আমার এক বন্ধুকে খুব দামি মেকআপ না দিয়ে অনেক লুক ড্রাইভ করে সাজিয়ে দিচ্ছি। দেখুন, আমার বন্ধু না বলতে আমার খালা হয়। খালাকে আজকে একটা খালা আজকে এক জায়গায় বের হবে, দাওয়াত খেতে যাবে। আমি একটু সাজিয়ে দিচ্ছি ব্রাইডাল মেকআপ। আমি যেরকম ব্রাইডাল মেকআপ এবার একটু শোনেন, আপনারা কেউ যদি সাজতে চান এই .com-এ ফোন করুন। আর না সাজতে গেলে আপনাদের এই ভিডিওগুলো দেখবেন না ভুলেও। মাইক্রোফোন লয়ে এলো, মাইক্রোফোন লয়ে কথা বল। না, আমরা মাইক্রোফোন নিয়ে কথা বলি না। আমরা চোখের রূপচর্যায় একটা ফাউন্ডেশন দিয়ে করি। আপনার
আপনার আর কোনো বক্তব্য দেওয়ার বাকি আছে? বলুন। আচ্ছা, হুম, এদিক দিয়ে হালকা একটু দিয়ে সাদাটা দিয়ে একটু ব্লেন্ডটা করে দিই খালা। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার আপনি চোখটা বন্ধ করে থন, রাখুন রাখুন, কোনো যাবেন না। আবার ফাউন্ডেশন লাগিয়ে তো কনসিলার লই কিও দিবি? আপনার পাশায় দেবো। আমি একটু চিকন ডট দিয়ে দিব যেন আপনার আলতো মুখটা যেন কিসে লাগবে কনসিলার? কনসিলার আপনার চোখের নিচে যে আবরণটা থাকে ওটাতে একটু না দিলে পচা লাগে না? বলুন। এই সবাই এটাতে একটু লাইক কমেন্ট করে দিয়ে যাবেন। একজন ভাগ আমার সম্পর্কে খালা হলো বড় একজন মাপের আর্টিস্টের দ্বারা আসছে। তা আমিও একটু সাজায় দিচ্ছি আমার মন মতো না, আমার খালা যেরকম বলছে যে একটু বের হবে তা একটু সাজিয়ে দিচ্ছি আমার মন মতোটা হলে ভালো হতো। এখন আমি সবার লাস্টে দিব লিপস্টিক। আমি লিপস্টিক দেওয়ার আগে একটু মিনিকেও মাখিয়ে দিবেন আপনার মুখটা যেন এদিক দিয়ে। আয়া আবার ক্রিম লইছে। এবার ঠিক আছে, এবার দিতে হইব কি ভ্যাকসিন। এই ভাই, আমার খালা দুঃসম্পর্কের এক বাইরে তাই একটু সাজগুজ করতে, তাই না খালা? আচ্ছা খালা, কোন লিপস্টিকটা দিবেন? এটা দিবেন? দে এটা দিবেন? এটা দিয়ে, হ্যাঁ এটা কিন্তু একটা লিপস্টিক না, এটা একটা কনসিলার। আর ভাঙবো আরো ছোট করে লো না, এটা আমার মেকআপ আর্টিস্টের জিনিস, আমি যা ইচ্ছে তাই করি। আচ্ছা, এখন আমি শুধু আপনার যে লিপস্টিক দিয়ে যে আমি একটা আবরণ মেকআপ করে দিলাম, কেমন লাগলো আমার মেকআপের ভাস্কর্যটা? বলুন, সবাই বলুন, একেবারে সুন্দর আছে না? হ্যাঁ, তা এটা দিবেন না এটা দিবেন? এটা কিন্তু খুব রেড, আমি কিন্তু দেখাচ্ছি দেখুন, এটা কিন্তু রেড। এটা দিলে আপনাকে বেশ মানানসই লাগলো, কিন্তু আমি এটা দিব না, এটা দিব কারণ এটা একটা চেরি ফলের মতো। দেখি না ছোট না, আমি আপনাকে অরেঞ্জ কালার রেড ওয়াইনসটা দিয়ে দিব, কনসিলার দিয়ে দিই। আমি এটা দিয়ে দিই যেন আপনার হালকা আবরণ ঠোঁটটার একটা মেকআপ আসে। দেখুন, আমি কিন্তু এটাতে একটু হালকা আগের থেকে একটু কনসিলার মেখে রাখছি যেন আমার সব কিছু আর খালা করে দিবে। আমি ছোট বাচ্চা না, আমি একজন বড় বাচ্চা। আর কি আমার খালার কে একজন দুঃসম্পর্কের ভাগ্নে দেখতে আসবে, অনেকদিন হলো বিদেশে থাকে, তাই আমি একটু সাজিয়ে দিচ্ছি আমার খালার মতো মেকআপ। সব সত্যি কথা। চুপ করেন, আপনি একটা কথা বলবেন না, আপনারা যাবেন বলছেন আমারে, তাই আমিও সাজিয়ে দিচ্ছি। আর হালকা পাতলা একটু মেকআপ করতে গেলে একটু ফাউন্ডেশন মাখতেই হবে। আপনি মাখতে চাইছেন না দেখে আমিও একটু মেখে দিচ্ছি হালকা পাতলা, একেবারে আমি মিডিয়াম মেকআপ করে দেবো ওইটা কিন্তু না। আমি কিন্তু এখন যে আমার খালার মেকআপটা আমি লুক করে দিচ্ছি, এখন আমার খালাকে আমি পুরো লুকে আনতে পারিনি, কেন আমার খালা বান্দরের মতো শুয়ে ছিল। তাই একটু বসতে পারবেন খালা? হ্যাঁ খালা, বাচ্চা খালা। তাদেরকে আমি লিপের নুটটা করে দিয়েছি, এখন আমি নুটটা দিব। এই নুটটা কিন্তু খুবই মানানসই হয়। এবং এখন আমি যে চোখের জন্য আমি একটু কনসিলার করতেই হবে, কারণ আমার চোখের এটা কিন্তু আমি আগের থেকে একটু করে রাখছিলাম যেন এটা কনসিলার দিয়ে আবার ঠিক করা যায়। এখন আমি একটু হালকা করে ঠোঁটে
রেড নুড লিপস্টিকটা অ্যাপ্লাই করব। রেড নুড লিপস্টিক মানানসই। তারপর আমি এটা কিন্তু একটু ব্লেন্ড করে নিব যেন একেবারে দামি মানানসই লিপস্টিক। ঈদের দিনে কিন্তু এটা মাখাই যেতে পারে। এখন খালার লুকটা কেমন লাগছে? তুই কি সাজাইছস আমার এইটা? সাজাই দেখেন না, লিপস্টিক ভেঙে দেবো, ছোট করে লো আরো। দাঁড়ান না, একজন মেকআপ আর্টিস্টের দ্বারা আসছেন আপনি। আপনি পরে বাবা আর্টিস্টের দ্বারা আইছি। আমি তো পুরোটা আপনার লুক অনুযায়ী দিব। আপনার ঠোঁটটা একটু বড় করে দিই যেন আপনার মানুষ নাকি। আপনি একটু কিছু কথা বলেন। বলেন না, কোনো প্রশ্ন করা থাকলে বলেন। ঠোঁট কত বড় করছস? কনসিলার দিয়ে ঠিক করে দিই। কত বড় করছস? মেকআপ আর্টিস্টের দ্বারা এটা আসলে আমার যেন আপনার সাজ লুকটা যেন একেবারে পারফেক্ট হয়, তাই আমরা ইউজ করি বিবি ক্রিম। আমি হালকা করে চোখের উপরে কি দিছস এটি? কালা কালা গুচকা। কই চোখের উপরে আমি দেখা যায় না যে। আমি এটা একটু নিজে, আমি কিন্তু নিজে সাজিয়ে দিই। আমি আগের থেকে অনেক বড় আর্টিস্ট। তার মধ্যে আমার খালার মতো একটা গান দেখছি আমি সাজিয়ে দিতে। এটা কিন্তু একেবারে খালি ফাউন্ডেশন লাগায়। ফাউন্ডেশনের দেখতেও যেরকম। দেখো এবার কিন্তু আমি আমার খালার ঠোঁটও একটু দিয়ে দিই। এমন আর্টিস্ট, এমন মেকআপ আর্টিস্ট যে দিয়ার সে নিজেই নষ্ট করে। আমি কি করি দেখেন, একেবারে আপনার লুকটা মানানসই করে দিব। এবার আমি একটু আমার একটু পানি মেরে দিতে হবে, আমার ঠোঁটটা একটু মুছানো। আর নানি তো না, আমার দূর সম্পর্কে একটা খাওয়া আছে, খাওয়া দেখতে। আর আমি একটু ব্লেন্ডারে নিয়ে আসছি। এই তোর মামা রাগারাই করবো। করলে করুক, একে তার ভাই। আমি যে গুঁড়া বন্ধ করে তোল, আমি আমার কেরামতি দেখাইতেছি। মনে রাখবো মেকআপ আর্টিস্টের সাথে কখন চিল্লাবে। হালকা আমি একটু পানি রেখে দিই না। আপনার ঠোঁটে কি হয়েছে লাল কেন? আর আবার কোনো মেকআপ আর্টিস্টের দোষ দিয়ে না, আপনি কিন্তু নিজেই সাজতে ভুল হয়েছে। আরে তুলি এগুলার অবস্থা বারোটা বাজে এলাইছে। দিয়া টিস্যু নিয়ে ল। ইস টিস্যু আন। আমি আর কি ভাবে আমার খালাম্মার মতো এক গান্ডা এসে সাজায় দিত, সেটা আমার জীবনের ভাগ্যের ব্যাপার। সে চেয়েছিল আমার মতো এক বড় বিশাল আর্টিস্টের দ্বারা আসতে, যে একেবারে মানানসই মেকআপ করে দেন। আর চোখটা বন্ধ করেন, চোখটা বন্ধ করবেন। খালি এই ফাউন্ডেশনটা শেষ হয়ে গেল। আর দরকার নেই সাজান, যা হয়েছে হয়েছে। না, আমি একবার আপনাকে মানুষের লুক দিব। দরকার নেই। কি বলেন আপনি? আপনি কার দ্বারা আসছেন? একজন বড় মাপের আর্টিস্টের দ্বারা আসছেন। আমার কনসিলার আর ইয়া শেষ। কি আজকে কেন একজন বড় মাপের আর্টিস্টের দ্বারা? আই না, আমি আপনার পুরো লুকটা কিন্তু ফাউন্ডেশন আর এই দুইটা বাদ দিয়া যা দিয়ে কর তোর যা কর। শেষ করার এটি ছোটে দেয়। এই দেখেন না, আমি কিন্তু পুরো একটা ব্লেন্ড, আমি কিন্তু
আমার মতো বড় আর্টিস্ট আসছে আমার কপালে। কারণ আমি এটা কিন্তু পুরো ব্লেন্ড করে দিতে হইব। আপনার এমনি আমি আপনার লুকটাকে নষ্ট করে ফেলেছি হঠাৎ, তাই এটা একটু না দিলে আপনার মনে হবে আপনি পেট। আমি একটু ফেস পাউডার নামক একটা পাউডার ইউজ করব, সেটা হচ্ছে হোয়াইট টোন ফেস পাউডার। মুখে দেবে মানানসই ডিজাইন ও লুক। আমার মতো বড় আর্টিস্টের দ্বারা আসতে হলে একটু ঝামেলা হতেই হবে। অনেক নাম্বার সিরিয়াল পার করে আমার এক দুঃসম্পর্কের বালা খালা এসে, তার ডিজাইনার আমি না, আমার এক বান্ধবী ছিল, এখন আমাকে হয়ে গেছে। তো সে এখন আমার বোনের বার্থডেতে যাবে। আমিও একটু সাজিয়ে দিব ভাবছিলাম, কিন্তু আমার মেকআপের কোনোটাই ভালো ছিল না। খালার থেকে নিয়ে দামি মেকআপ, সেটা যে আজকে আমার খালাকে নিজেকে সাজিয়ে দিব। আমি কিন্তু মানুষের জিনিস ছাড়া আমি কাউকে কিছু দিই। আমার যদি কোনো হাঙ্গামা হয়েছে, তাও আমি মানুষের জিনিস দিয়ে দিতাম। তাই না খালা, বলেন আমার সত্যি কথাটা? আপনি একটু উঠেন না, অনেক মেকআপ করছি আপনি শুয়ে শুয়ে। তারপর আপনার পুরো মিনিকেও চুড়ি ব্যান্ড সব সাজানো, ব্যান্ড বাড়ি ফিরবো, শাড়ি বানাবো, দামি লোকে শাড়ি পরিয়ে দিব, যেন একেবারে মানানসই লাগে। এখন আমি পাশ দিয়ে একটু হালকা করে একটু ব্লেন্ডার থাকলে ভালো হতো, কেন আমার খালার কোনো ব্লেন্ডারই নেই। এখন খালা বলুন, আপনি কোন আর্টিস্টের দ্বারা আসছেন যে এত সুন্দর করে আপনাকে সাজিয়ে দিচ্ছেন? শুয়ে থাকুন, এখন আপনার মিনি কিউ আর্টিস্ট হবে। চোখে এখন আমি একটু গোলাপি আবরণ দিয়ে দিব, যেন আপনার চোখ আবার আগের মতো মানানসই হয়ে যায়। আমি একটু কনসিলার দিয়ে দিতে, একটু ফাউন্ডেশন দিয়ে দিতে। না দাদা, চোখে রূপচর্চা হইব কেমনে? আমার মতো বড় আর্টিস্ট থাকলে না হইতো। আমার সোহা বিনতে সোহারের সাজাইতাম। এখন আমি একটু ভালো করে একটু ঠোঁট মানুষের জন্য আমি আমার খালার একটা কাজল দিয়ে ঠোঁট মানুষই করবো। খালা, আমার এই চোখ খুলেন। এই নড়াবেন না, এবার ঠিক আছে। এখন আমি আইলাইনারটা নিয়ে আসি। আপনার এত সাজগোজের জিনিস, প্রাইমার নাই, সেটা আমি ভাবলাম। আমার খালার মতো দুঃসম্পর্কে খালার আমার একটাও নেই, যে আমার মতো একজন বিশাল আর্টিস্টের দ্বারে সাজতে আসছি। তা আমিও একটু সাজায় দিই, ভবিষ্যতে যদি পাই। খালা একটু দেন না, মানুষের ডিজাইন করতেছি, দেখেন না আমার কষ্ট হয়ে যাচ্ছে। সাকুরা ভীমরুল, আমি এই জায়গায় একটু ফেস পাউডার নামক একটা পাউডার দিতেছি, এটা ফেস কালার হয়। আর আমি কিন্তু এইসব জিনিস দিই না, আমার খালার এক ভাগ নিয়ে আসতেছি। আমি এটা সত্য কথা। হ্যাঁ,
চুপ করেন একজন আর্টিস্ট ধরে আইলে আপনার এরকম কথা শুনতে ঘুমিয়ে পড়েন আপনি। এখন আমি আপনার মিনিকু লিপস্টিক দিব, সেটা হচ্ছে কালো ধরনের একটু লিপস্টিক, যেটা আপনার ঠোঁট এবার আগের লুকে নিয়ে আসবে। আর জানুন, আপনি যদি একটা ছোট মাপের আর্টিস্টের দ্বারা যাইতেন তাও আপনার এত সুন্দর বড় মাপের আর্টিস্টের দ্বারা যেগুলো আপনার এত সুন্দর সাজ যেত না। আর আমার মতো বিশাল আর্টিস্ট দুনিয়ায় একটাও পাওয়া যাবে না। আর আমাকে সাজানোর জন্য 50 জন লোক। খালা, আপনার কোনো প্রশ্ন আছে বলুন। তুমি এখন অনেক কিছু দাও নাই। কি এমন দিনে দেখো কি দাও নাই। লাস্ট দিছি কিন্তু। তুমি তো বিখ্যাত আর্টিস্টম্যান নিজেকে দাবি করো, কিন্তু তুমি এখন অনেক কিছু দাও নাই। কি দিনে দেখো কি আছে অপূর্ণতা কি আছে দেখো। দেখি ফেস পাউডার দিব। আচ্ছা, আপনার লুকের জন্য মানসই ফেস পাউডার বিনস দিচ্ছি। পুরো লুকটা যেন আপনার একেবারে, আমি একটা ছোট আর্টিস্ট হয়ে দেখুন আমার খালাকে এত লুক দিয়ে দিতেছি। আর পুরো সেট কিন্তু আমি .com পেজ থেকে নিয়েছি, যেটা আমার খালা আমি আমার ঘরে এসে সাজাগুজা করতেছি দেখুন। আর আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমার একটু, খালা একটু দিবেন না, এক মিনিট না দেন। না, সেটার সাহায্যে আমি এতক্ষণ সাজাইলাম, সেটা যদি না দেন আমার লুক আর হইব কি। তাহলে আমি আর কিছু লিপস্টিক দিয়ে দিলাম। আমার দ্বারা কিন্তু সব ধরনের লিপস্টিক আছে, আপনারা কিন্তু ট্যাপ করে নিতে পারেন। এই দেখুন আমার মতো খালার খালিকে এত সুন্দর আয়নায় কিন্তু আমাকে বেশ ভালো ফিল লাগতেছে। বাস্তব জিনিস আল্লাহ জানে কোন পোলা। আর আমি একটু রেড মেরে দিব। ঠোঁটের দাগ দিয়ে যে বললেন যে ঠোঁটটা পচা পচা হয়েছে, ন আমার মতো আর্টিস্ট থাকলে পচা কি ভালো হয়ে যায়। আর আমি যদি একটু ফেস পাউডার নামক একটা সাদা হোয়াইট টোন না মাখি, আমার সাজ আর হবে না। আর শুনুন, একটু কিছুক্ষণের মধ্যে আমার আম্মা আসতেছে, তাই আমি ঝটপট সাজিয়ে দিচ্ছি আমার খালাকে। খালা নামক একটা ভূতকে আমি সাজাতে আমার গা ঘিটঘিট করে। দেখুন আজকে কিন্তু সেরিও নেই, ইফতারও নেই। আমার খালার মতো ভূত এসে আমার দ্বারা সাজাতে। এখন আমি দিয়ে দিব আমার পছন্দের দামি লিপস্টিক গোল্ড নাট। ঠোঁটে মানুষই হবে দেখি গোল্ড নাট মতো আর লিপস্টিক আমি কিনি। আর আজকে আমার খালু দেখতে সত্য কথা। হ্যাঁ, খালু কই? আমার খালার ভাই দেখতে এলো। চলেন আমি একটু মাস্কারা মাখবো। খালা দেন। কালো হইব। খুলেন চোখগুলো ড্যাপ ড্যাপ করেন। আমার মতো বড় বিশাল আর্টিস্ট থাকতে আবার পার্লারে যাওয়া লাগে নাকি? না, পার্লারে তো বালাবি সাজিয়ে দিচ্ছি না খালা। এখন আমি আমার মানসিক ডিজাইনের জন্য আপনার কোনো মতামত আছে এখানে আপনি বলুন। আমার মতো বিশাল আর্টিস্টের দ্বারা সেজতে কেমন লাগবে? আমি নিজে লুক দিছি, আমি লাস্টের দিক দেখবো একটু খালা। এখনো অনেক কিছু দাও নাই। কি এমন দিই নাই বলেন? তুমি তো মানে অনেক বড় মাপের আর্টিস্ট দাবি করো, অনেক কিছু দাও নাই। কি দিনে আপনি বলেন? আমি বলবো কেন? তুমি দেখো কি দাও নাই। কি দিনে বলেন? কি দিনে বলেন? বলেন। এখানে দিছো? হ্যাঁ, এটা দিছি তো। কি কালার?
পিঙ্ক বা একটু পিঙ্ক দিছে একেবারে, যেটা আমার। পিঙ্ক তো দেখা যায় না। তা আমি একটু রেড রেড অ্যাপ্লাই করব। কোনটা অ্যাপ্লাই করব বলেন? আর এখন মাথাটা গরম হয়ে গেছে আপনার কথা শুনে। মাথা গরম হয়ে গেছে। দেন আমি রেড অ্যাপ্লাই করে দিতেছি আপনার বিয়ে বাড়ি। আপনি কি সারা দিন এটা নিয়ে থাকবেন? কারণ আমার মতো একটা আর্টিস্ট পাই, সে ভাগ্যে যদি না পাইতো জীবনে সাজতে পারতো না। কিন্তু আমি ঘুমাই আর তুই আপনারা যেই দেখবে সেই কেবে দেবো। ওয়াও, আরে একেবারে মানুষই ডিজাইন কোন পেতনি দিচ্ছে। খালা ঘুমায় যান, ঘুমাই ভাই। নিরিবিলি ঘুমায় যান, আমি আর একটু সাজসজ্জা করবো। আপনি ঘুমায়